একটা করে রাজাকার ধর, বাংলা আবার স্বাধীন কর। পালাবি কোথায়? আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না। ধরেন সমন্বয়করা যদি পালিয়েও যায়, কোথায় পালাবে? তারা কবরে যাওয়ার আগ পর্যন্ত তারা কোথায় পালাবে? ইউরোপে পালাবে? ইউরোপে কি বাংলাদেশিরা আমরা নেই? আমেরিকা পালাবে? নেই আমরা? কানাডা পালাবে? ইংল্যান্ড পালাবে? কোথায় পালাবে? তা পালাক না। সব দেশে কি আমরা আছি না? আছি তো। আর সমন্বয়ক যে কত বড় একটা গালি, সেটা কি আমরা বাংলাদেশিরা জানি না? তা যে ইউরোপের যে কোনো দেশেই তারা যাক না কেন, আমরা কি তাদের ছেড়ে দিব? আমরা কি তাদের চিনি না? তাদের ছেড়ে দিব? তারা কি ঘরবন্দি হয়ে থাকবে? বের হবে না? তাদের খাবার কিনতে হবে না? প্রয়োজনীয় জিনিস কিনতে বাইরে বেরোতে হবে না? ঘরে তারা কয়দিন থাকবে? ঘরবন্দি তারা গৃহবন্দী কয়দিন থাকবে? বের হবে তো। তা আমরা কি ইউরোপে বাংলাদেশিরা নেই? এই সমন্বয়করা দেশের এত বড় ক্ষতি করে তারা বিশ্বের যে কোনো দেশেই তারা থাকুক না কেন, আমরা তো আছি। যতক্ষণ পর্যন্ত তারা কবরে না থাকবে, বাকি সব জায়গা থেকেই আমরা তাদের টেনে হিচড়ে বের করে নিয়ে আসব। কোথায় থাকবে তারা? কোথায় পালাবে? কোথায় থাকবে? কোথায় লুকাবে? লুকানোর জায়গা কি আছে বিশ্বের কোনো জায়গা? কোনো দেশ? কোনো দেশ নেই। সব দেশে আমরা আছি। আমরা প্রবাসীরা আছি এবং আমরা প্রবাসীরা জানি এই দেশটাকে তারা কিভাবে ধ্বংস করে নিজেদের আখের গুছিয়েছে, নিজেদের টাকা ইনকাম করেছে ইউরোপে আসার জন্য, ইউরোপে লুকানোর জন্য। আমরা প্রবাসীরা জানি না সেই গল্প? জানি তো, কারণ আমরা প্রবাসীরা এই গল্পের অংশ ছিলাম। এই গল্পের বিশাল একটা অংশ জুড়ে ছিলাম আমরা এই প্রবাসীরা। তো এটা এত বড় নিউজ করার কিছু নেই যে তারা পাসপোর্ট গোছাচ্ছে, তারা ইউরোপ পালিয়ে যাবে, এয়ারপোর্ট ক্লোজ করে দিতে হবে। নো, এয়ারপোর্ট খোলা রাখেন, আসতে দেন না প্রবাসীদের কাছে, তাদেরকে আসতে দেন। বাংলাদেশিরা তাদের যেই হাল করতে না পেরেছে, প্রবাসীরা সেটা করে দেখাবে। আসতে দেন। কোথায় পালাবে তারা? তারা কি ভেবেছে ইউরোপে পালালে তারা বেঁচে যাবে? প্রবাসীরা তাদের ছেড়ে দিবে? তাই এত সোজা? বুঝলাম ইউরোপে অন্যায় করা যায় না, বা তাদেরকে পিটানো যাবে না, তাদেরকে মারা যাবে না, সবকিছু বুঝলাম। কিন্তু টেনে হিচড়ে রাস্তায় নিয়ে আসা যাবে। প্রবাসীরা কতটা হিংস্র হতে পারে এবং প্রবাসীরা কত কিছু করতে পারে, সেটাই তাদেরকে দেখানো হবে। আসতে দেন, এয়ারপোর্ট খুলে দেন। পাসপোর্ট যদি তারা বানাতে চায়, তাদেরকে আরো সাহায্য করুন, তাড়াতাড়ি বানাই দেন পাসপোর্ট। তাদেরকে প্রবাসীদের কাছে তাড়াতাড়ি হস্তান্তর করুন। বাকিটা আমরা দেখে নিব। বিশ্বের এমন কোনো দেশ নেই যে আমরা থাকি না। ঠিক আছে? সো তারা কোথায় পালাবে বা পালাচ্ছে, পাসপোর্ট রেডি করছে, এয়ারপোর্ট দিয়ে যাবে, এসব কোনো সংবাদই না। পালাতে দেন। আমরা প্রবাসীরা তাদের জন্য অপেক্ষা করছি। আমরা দেশে গিয়ে তাদেরকে ধরতে পারছি না, আমরা খুব অতি আগ্রহে তাদের জন্য অপেক্ষা করছি। ওয়েলকাম টু ইউরোপ অর ওয়েলকাম টু আদার কান্ট্রিজ। চলে আসেন। যত যত সমন্বয়ক আছেন সবার দাওয়াত থাকলো, চলে আসেন। বাকিটা আমরা দেখছি, বাকিটা আমরা প্রবাসীরা দেখব। আসুন। আমি এবং বাংলাদেশের আপামর জনগণের তরফ থেকে এই বোন, দিদি, যাই বলি না কেন, বুক ভরা ভালোবাসা। যে কথাগুলো কোটি কোটি মানুষের হৃদয়ে আজ ভেসে ভেসে উঠছে, বারবার ফুটে ফুটে বেরোচ্ছে, কিন্তু বাংলাদেশে বসে তাদের সেই মনের কথাগুলো সামনে আনতে পারছে না, সেই কথাগুলোই আজ এই বোন তার মুখ থেকে বলল। এবং তিনি যে একটা এই কথা বলল, সমন্বয়ক, এই কথাটা হচ্ছে অ্যাকচুয়াল একটা গালি। সেটা এখন না হলেও আগামী দিনে নিশ্চিত প্রমাণিত হবে। রাজাকার এই শব্দটা যেমন একটা ঘৃণিত শব্দ, এই বোন আজকে তার একটা ইঙ্গিত দিয়ে গেল। এবং আশা করি আপনারাও এর সাথে সহমত হবেন যে আগামীতে সমন্বয়ক এই শব্দটা রাজাকারের থেকেও বেশি ঘৃণিত একটা গালি, একটা শব্দে পরিণত হবে।
এবং পরবর্তী যে কথাটা বলল এই বোন, যে পালাবে কোথায়, পাসপোর্ট তৈরি করছে, এয়ারপোর্ট বন্ধ করে দেবেন ভাবছেন, খুলে দিন। জুলাই আন্দোলনের সময় এই রাজাকারদের যে বংশভূতরা বিদেশে রয়েছে, তারা একটা আন্দোলন গড়ে তুলেছিল না, যে প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে রেমিটেন্স পাঠানো বন্ধ করবে এবং আওয়ামী লীগ সরকারের কোমর ভেঙে দেবে। প্রবাসীদের একটা আন্দোলন চলছিল না? তো এবার আওয়ামী লীগের পক্ষ থেকেও প্রবাসীদের প্রবাসীরা একটা আন্দোলন চালাবে, আমরা যেটা দেখতে পাচ্ছি। তো তেমনই এই বোনের সম্বন্ধে আমি বিশেষ কিছু জানি না, তিনি কে, তার নাম কি, সোশ্যাল মিডিয়াতে তার ভিডিওটি খুঁজে পেলাম আজই। তবে দেখে মনে হচ্ছে যে তিনি বাংলাদেশে এই মুহূর্তে নেই, বিদেশেই আছেন। তো ইনি একজন প্রবাসী, আর এনার মতো লক্ষ লক্ষ প্রবাসী ইউরোপ, আমেরিকা, সারা বিশ্বের প্রতিটি দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো আওয়ামী লীগের সময় এই বিএনপি জামাতের সমর্থনকারী যে প্রবাসীরা একটা সমর্থন দিয়েছিল, সেরকম আরও একটা সমর্থন আওয়ামী লীগের সমস্ত বঙ্গবন্ধুর যেসব সৈনিকরা আছে প্রবাসী, তারাও একটা খেলা দেখাবে। তো সেই খেলারই একটা ট্রেলারের কথা বলে গেল এই বোন, যে আসতে দেন, আমরাও দেখে নিচ্ছি। সত্যি এই বোনকে একটা স্যালুট বঙ্গবন্ধুর সৈনিকের তরফ থেকে। একজন মহিলা সৈনিক এতটা সাহস নিয়ে সত্যগুলো প্রকাশ করেছে, এটা জাতির জন্য সত্যিই একটা গর্বের বিষয়। দেশবাসীকে এই বোনের কথাগুলো কান খুলে শোনা দরকার, যেই সমন্বয়ক এরা দেশটাকে নিয়ে ঠিক কী ছিনিমিনি খেলা খেলছে। আজ তো আমরা প্রত্যেকেই বুঝতে পেরে গিয়েছি যে গুম, খুন, রাহাজানি, টাকা জালিয়া বিদেশে পাঠানো, এগুলো কোনো ম্যাটারই ছিল না। ম্যাটার ছিল শেখ হাসিনা ভারতকে সমর্থন করে এবং পাকিস্তানকে শত্রু ভাবে। এটাই সবথেকে বড় ম্যাটার ছিল, যার জন্য শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়া হতে হয়েছে। গুম, খুন, রাহাজানি, লুটপাট এসব তো 5 মাসে কোথায় কমেছে? 1%ও কমেছে? কমেনি, উপরন্তু বেড়েছে। তো বাদবাকি আপনারাই এখন বলুন, এই বোন যে কথাগুলো জাতির উদ্দেশ্যে আজ বলে গেল, এগুলোর সাথে আপনারা কতটা সহমত? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।